স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর ম্যাথসের প্রথম যে চ্যাপ্টারটা আছে পাই চার্ট, এটা আলোচনা করছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে একটা গল্প টাইপের বলেছে, আমি এটা একটুখানি তোমাদের বলে দিই। যে বলেছে যে আমার বন্ধুর বাড়ি হচ্ছে গিয়ে ফরিদপুরে, কৃষ্ণনগর। সেখানে মাটির পুতুল বানানো হয়, এটা অনেকেই তোমরা জানো। শাহেনাজের বাবা খুব সুন্দর মাটির পুতুল বানায়। আজকে আমরা সব বন্ধুরা মিলে শাহেনাজের বাড়ি এসেছি। আমরা সেখানে দেখলাম কিভাবে মাটির পুতুল বানানো হয় আর অনেক কিছু শিখেছি। তো দেখো, এটা হচ্ছে পিক্টোগ্রাফ, নিচে যে ছবিটা দেওয়া রয়েছে পিক্টোগ্রাফ, যে কতগুলো মাটির পুতুল বানিয়েছে শাহেনাজের বাবা নিয়ামত চাচা মানে আঙ্কেল, ফর দ্য ফার্স্ট 4 দিন সপ্তাহের। তো দেখো, প্রথম দিন মানডেতে দেখতে পাচ্ছি 4টে, তারপরের দিন 5টা, তারপরের দিনও মানে ওয়েডনেসডেতেও 5টা, আর থার্সডেতে হচ্ছে গিয়ে 3টে, তাই তো। আবার রাইট সাইডে দেখো লিখেছে যে এটার এই সিম্বলটার মানে যদি 20 নাম্বার অফ ক্লে ডল হয়, তাহলে পরের ইমেজটার কত হবে? হাফ হয়ে যাবে, তাহলে 10 হবে, তাই তো। এটা তো তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে নাম্বার 1, এটার কি হবে অ্যান্সারটা দেখো আমি করেছি, তোমরা এটা একটুখানি বলার চেষ্টা করো সঙ্গে সঙ্গে, তাহলে দেখবে অনেকটা বুঝতে পারছো। কি বলেছে না দেখো, লেট আস রাইট হুইচ ডে অফ দ্য উইক নিয়ামত চাচা মেড দ্য মোস্ট নাম্বার অফ ক্লে ডল। সবচেয়ে বেশি কোন দিনকে বানিয়েছে দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি, টিউসডে আর ওয়েডনেসডে। তারপরের প্রশ্ন কি বলেছে, যে লিখতে বলেছে কতগুলো মাটির পুতুল নিয়ামত চাচা বানিয়েছে টিউসডেতে। তো এক একটা পুতুলের ভ্যালু মানে এক একটা যে ছবিটা আছে সেটা যদি 20টা করে বোঝায়, তাহলে কটা আছে দেখো, 5টা আছে। তার মানে কত হবে? 20 × 5 মানে 100 হবে। ঠিক আছে, 100টা ক্লে ডল বানিয়েছে, কারণ এক একটা এই যে ছবিটা রয়েছে সেই এক একটার মানে হচ্ছে 20টা করে পুতুল বানানো। এবার বলেছে সপ্তাহের কোন দিন সবচেয়ে লিস্ট নাম্বার অফ ক্লে ডল বানানো হয়েছে। তো এটা আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি থার্সডেতে, তাই তো। আর লাস্টের কোয়েশ্চেনটা কি বলেছে না, লেট আস রাইট হাউ মেনি ক্লে ডলস হি মেড অন মানডে। দেখো 4টে ছবি আছে, এক একটার মান কত করে? 20 করে, তাহলে টোটাল কত হচ্ছে না 20 × 4 মানে 80। তারপরের ছবিটাতে চলে আসো। দেখো বলেছে টু এক্সপ্লেন দ্য ডেটা কালেক্টেড বাই মি, আমার বন্ধু মামিয়া একটা বার ডায়াগ্রাম বানিয়েছে। তো এটা তোমরা আগের বার ক্লাস 7-এ সবাই করেছো বার ডায়াগ্রাম, তো ওরকমভাবেই এটা দেখো করেছে। নিচে লিখেছে এক্স অ্যাক্সিসে নাম্বার অফ ক্লে ডল, আর ওয়াই অ্যাক্সিসে করেছে নাম্বার অফ ডেজ। ডে অনুযায়ী কত পুতুল বানিয়েছে সেটা আমরা এক্ষুনি যে উপরের পিক্টোগ্রাফে দেখলাম, সেটাই এখানে ছবিতে বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করেছে। দেখো মানডেতে আমরা পেলাম কটা? 80টা ছিল, তাই তো। 20 × 4 80, এই জন্য দেখো 80তে করেছে মানডেতে। টিউসডেতে কত দেখলাম না 5টা ছিল, মানে 5 × 20 100 হবে, তো দেখো 100 করেছে। এটা ভুল করেছে, ঠিক আছে, টিউসডেটা 100 হবে কারণ দেখতে পাচ্ছি 100। ওয়েডনেসডেটাও 100 হবে, ঠিক আছে, তাহলে ওয়েডনেসডেটা ঠিক আছে করা। থার্সডেটা কত দেখলাম? 3টে আছে, 20 × 3 60, তাহলে এটা টিউসডেটা একটু কারেক্ট করতে হবে, এখানে ছবিটাতে 100 অবধি হবে, হলো। এবার দেখো আসছে পরের যে কোয়েশ্চেনটা বলেছে, লেট আস ফাইন্ড দ্য অ্যান্সার্স ফ্রম দ্য বার ডায়াগ্রাম অফ আমিয়া। ও, এটা মনে হয় আলাদা করে ইনফরমেশান নিয়ে করেছে, কারণ আবার দেখো কোয়েশ্চেন করেছে এটার উপরে, ঠিক আছে। তো এটার সাথে হয়তো আগেরটার রিলেশন নাও থাকতে পারে, সেটা দেখো এখানে কোয়েশ্চেনগুলো কি বলেছে না, লেট আস রাইট হাউ মেনি ক্লে ডলস নিয়ামত চাচা মেড অন মানডে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে ছবিতে বার ডায়াগ্রামে কটা রয়েছে না 80টা বানিয়েছে মানডেতে। কোন দিনকে সবচেয়ে কম বানিয়েছে? থার্সডেতে, তাই তো, এটাও এখানে দেখা যাচ্ছে, লিস্ট নাম্বার বানিয়েছে থার্সডেতে। এবার বলেছে দেখো এই কোয়েশ্চেনটা একটুখানি তোমাদের ভুল রয়েছে, ফ্রেমিংটা কীরকম হবে না, লেট আস রাইট দ্য মোর নাম্বার অফ ক্লে ডলস হি মেড অন মানডে দ্যান অন থার্সডে। থার্সডের থেকে মানডেতে কটা বেশি করেছে? তো থার্সডেতে আমরা দেখলাম কটা করেছে 60টা, আর মানডেতে কটা 80টা, তাহলে কটা বেশি? 80 - 60 মানে 20, ঠিক আছে। আমার যতদূর মনে হচ্ছে এই যে এই বার ডায়াগ্রামটা আগের এই পিক্টোগ্রাফটা দেখেই কিন্তু করা হয়েছে, কারণ বাকিগুলো সব সেমই থাকছে। তো এখানে আমার মনে হচ্ছে যে টিউসডেটা ভুল রয়েছে করা, এটা 100ই হবে, হলো। এবার দেখো এবার আসছে তোমাদের এই চ্যাপ্টারের মেন যেটা এখন শুরু হবে, সেটা হচ্ছে গিয়ে ট্যালি মার্ক। সেটা কি করে করব না, এটা মন দিয়ে একটু শুনে নাও আর বুঝে নাও।
দেখো প্রথমে এখানে বলেছে যে আমরা ট্রাই করেছি বানাতে মাটির পুতুল নিয়ামত চাচার মতন। ঠিক আছে, আমরা 20টা স্টুডেন্ট মিলে কতগুলো করে পুতুল বানিয়েছে সেটা এখানে দেখো পরপর নাম্বার অনুযায়ী দিয়েছে। মানে প্রথম স্টুডেন্টটা বানিয়েছে 4টে, তারপরের জন 1টা, তারপরের জন 3টে, 4th নাম্বার স্টুডেন্ট বানিয়েছে 2টো, এরকম করে করে 20খানা স্টুডেন্ট কটা কটা করে পুতুল বানিয়েছে এগুলো দেওয়া রয়েছে। তো এবার এটাই আমরা ট্যালি মার্কস দিয়ে কিভাবে লিখব না, দেখো প্রথমে লিখেছি নাম্বার অফ ক্লে ডলস। ঠিক আছে, কটা পুতুল দেখো সবচেয়ে কম কটা বানিয়েছে না 1টা বানিয়েছে, আর সবচেয়ে বেশি কটা বানানো হয়েছে 4টে, তাহলে 1 থেকে 4 লিখে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি কলমটা কিসের করেছে, ট্যালি মার্ক। ঠিক আছে, ট্যালি মার্কটা আমি পরে আসছি, আগে 3rd কলমটাতে চলে যাও যেটা কিনা হলো নাম্বার অফ স্টুডেন্টস। তো দেখো একটা পুতুল কজন বানিয়েছে, উপরের যেটা দিয়েছে ইনফরমেশানটা দেখতে পাচ্ছি 2টো, তাই জন্য 2 লিখে দিলাম। সিমিলারলি 2টো ক্লে ডল কজন বানিয়েছে দেখো কাউন্ট করে 4টে পাবে। 3টে করে কজন বানিয়েছে 8টা স্টুডেন্ট, আর 4টে করে কজন বানিয়েছে 6খানা স্টুডেন্ট। ভালো করে এটা লক্ষ্য করে করো নিজেরা, তাহলে বুঝতে পারবে। এবার চলে আসো ট্যালি মার্কে। তো ট্যালি মার্কটা দেখো কি করে করেছে না, প্রথমে যখন 2 থাকলো নাম্বার অফ স্টুডেন্ট 2টো দাগ বসিয়ে দেওয়া হলো, 4টে থাকলে 4টে দাগ। কিন্তু এইবার লক্ষ্য রাখো যখনই 4টের থেকে বেড়ে যাবে মানে 5 অ্যান্ড অ্যাবাভ হবে, তো 5 হওয়ার সময় দেখো উপরে রাইট কর্নার থেকে একটা দাগ নিচের লেফট কর্নার অবধি চলে আসলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করছে 5টা হয়ে যাওয়ার পর আর কটা বাকি 8টা হতে 3টে, তো দেখো একটু গ্যাপ দিয়ে 3টে আলাদা করে দাগ বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, সিমিলারলি দেখো 6টা করিয়েছে, 4টে দাগ কাটলাম, তারপর 5 নম্বরটা হচ্ছে কেটে দিতে হয়, একটু জায়গা বাদ দিয়ে 6। এবার দেখো এখানে আবার বার ডায়াগ্রাম দিয়েছে আর বলেছে যে এখান থেকে বার করতে প্রীতমবাবু আর আমিনা বিবি কতগুলো করে ক্লে পুতুল বানিয়েছে লাস্ট সপ্তাহে, যেখানে সবুজটা রিপ্রেজেন্ট করছে যে নাম্বার অফ ডল প্রীতমবাবু কতগুলো বানিয়েছে, আর ব্রাউনটা হচ্ছে নাম্বার অফ ডলস মেড বাই আমিনা বিবি। ঠিক আছে, তো দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, লেটাস রাইট বিটুইন প্রীতমবাবু আর আমিনা বিবি কে বানিয়েছে সবচেয়ে বেশি ক্লে ডল মোস্ট অন মানডেতে কে বানিয়েছে, প্রীতমবাবু দেখাই যাচ্ছে। অ্যান্ড হাউ মেনি ক্লে ডলস দে মেড মোস্ট, সবচেয়ে বেশি তা কতগুলো বানিয়েছে। দেখো এখানে কোয়েশ্চেনটাই না মানেটা দাঁড়াচ্ছে না, হাউ মেনি ক্লে ডলস দে মেড মোস্ট, তার মানে তো কি এটা বোঝাচ্ছে যে এক তো মানে দে মেড অবধি করলে ঠিক ছিল যে হ্যাঁ কতগুলো বানিয়েছে না 130টা, তাই তো মানডেতে প্রীতমবাবু বানিয়েছে 130টা, কিন্তু দে মেড মোস্ট কথাটার মানেটা কি, এটা তো কোনো ইংলিশটা সেরকমভাবে বোঝাই যাচ্ছে না। কিন্তু আমার যতদূর মনে হলো যে এটা এই কোয়েশ্চেনটার মানেটা এরকম বোঝাতে চেয়েছে যে আমিনা বিবির থেকে কতটা বেশি। তো এটা দেখো 130 মাইনাস 110 করেছি আমি, মানে 20 দাঁড়াচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, লেটাস রাইট অন হুইচ ডেজ অফ দ্য উইক আমিনা বিবি মেড মোর ক্লে ডল দেন প্রীতমবাবু, তার মানে সপ্তাহের কোন কোন দিন আমিনা বিবি বেশি বানিয়েছে পুতুল প্রীতমবাবুর থেকে। না দেখো দেখতে পাচ্ছি ব্রাউন কালারটা কোথায় কোথায় বেশি আছে না ওয়েডনেসডে আর থার্সডেতে, তাই তো, তাহলে অ্যান্সারটা ওয়েডনেসডে আর থার্সডে হবে। অ্যান্ড হোয়াট মোর ক্লে ডলস ডিড শি মেক, তাহলে এখানে তাও একটু মানেটা বোঝা যাচ্ছে না, কি বলেছে কত বেশি করে বানিয়েছে ও ক্লে ডল। তো দেখো ওয়েডনেসডে কতগুলো এক্সট্রা বানিয়েছে না 130 মাইনাস 95 না তো 85 হবে, তাই তো, তো ওটা মাইনাস করে নেবে 130। আমি মনে হয় এখানে কি করেছি দেখো 120 আর 130-র মাঝখানে দাগটা দেখাচ্ছে, এখানে তো ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের বইতে দেখলে ভালো করে বুঝবে, যেটা দেখে আমি এখানে সলিউশনটা করেছি যখন করেছিলাম, যে এটা কিন্তু 125 হচ্ছে, আর নিচেরটা হচ্ছে যেখানে প্রীতমবাবু হচ্ছে 85, তাহলে 125 থেকে 85 মাইনাস করলে 40টা দাঁড়াচ্ছে। আবার থার্সডেতে দেখো কত না 95 মাইনাস 85 নাকি, যাই হোক তোমরা এটা বুঝে নিও, আমি এখান থেকে দেখে বুঝতে পারছি না, কিন্তু অ্যান্সারটা এসেছে 5টা। এবার চলে আসো পরের লেটস ডু 2টাতে।
ইন দিস ইয়ার আমরা অ্যারেঞ্জ করেছি টু এক্সপ্লেন মেকিং ভেরিয়াস টাইপস অফ সায়েন্সের মডেল সায়েন্স এক্সিবিশনে আমাদের স্কুলে। প্রত্যেক দিন স্টুডেন্টরা আসে, অনেক স্কুলস আর গার্জিয়ানসরা আসে অনেক বেশি নম্বরে দেখতে। তো এবার বলেছে লিস্ট করতে দোজ হু হ্যাভ কাম ইন টু দ্য এক্সিবিশন টুডে ফ্রম 10টার থেকে দুপুর 12টা অবধি সানডেতে। তো ওমেনকে বলেছে ডাব্লু, মেন হচ্ছে এম, বি হচ্ছে বয় আর জি হচ্ছে গার্ল। তো এটা দিয়ে তোমাদের একটা ফ্রিকোয়েন্সি টেবিল করতে বলেছে, ট্যালি মার্কস আর বার ডায়াগ্রাম করতে। ঠিক আছে, তো এখানে এই যে দেখো এটা করে দেওয়া হয়েছে। এটা তোমরা চাইলে এখান থেকে সলিউশনটা দেখে করতে পারো, কিন্তু শুধু দেখলে কিন্তু কিছুই হবে না, কারণ তোমাদের করতে হবে কিন্তু বাড়িতে নিজেই। আমি এখানে জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, হলো এটা। তো এবার আসছে তোমাদের পিকচার দিয়ে ডেটাটাকে বোঝানো। তো দেখো কি বলেছে না, আজকে 30 জন স্টুডেন্ট আমাদের ক্লাসে এসেছে। উই হ্যাভ ডিসাইডেড টু নো দ্য হবি অফ ইচ স্টুডেন্ট অ্যান্ড পুট ইট ইনটু আ গ্রাফ। তো দেখো 30 জন স্টুডেন্টের এখানে হবি বানিয়েছে। 7 জন ভালোবাসে গান করতে, 6 জন নাচ করতে, 5 জন গল্পের বই পড়তে, 5 জন ড্রামা করতে আর 7 জন ড্রয়িং করতে। এটা দিয়ে একটা বার ডায়াগ্রাম বানাতে বলেছে, এটা তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করো। ঠিক আছে, তো এবার আসছে তোমাদের এই চ্যাপ্টারের মেন যেটা কিনা হলো পাই চার্ট বা পাই গ্রাফ। ঠিক আছে, তো দেখো এবার কি বলেছে যে অন্য কোনো পদ্ধতি কি আছে যেভাবে ডেটাটাকে বোঝানো যাবে ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, যেখান থেকে অ্যানালিসিসও করা যাবে ডেটাটার, মানে ইনফরমেশানটার। তো দেখো একটা সার্কিউলার রিজিওনাল ডায়াগ্রাম দিয়ে ডেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, যেখানে অনেকগুলো সেক্টর আঁকা রয়েছে। এক একটা সেক্টর মানে এক একটা পার্ট অফ দ্য ডেটা, আর এরিয়া অফ দ্য সেক্টর বলেছে প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ দ্য পার্ট অফ দ্য ডেটা। মানে জানি আমি তোমাদের এখানটা প্রবলেম হচ্ছে বুঝতে। তো দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা তোমাদের ছবিটা রয়েছে এখানে ওটা রেফার করে বোঝো। সার্কিউলার রিজিওনাল ডায়াগ্রাম বলতে এই ডান দিকের ছবিটার কথা বলা হচ্ছে। এখানে দেখো ডেটা বলতে আমরা এই যে একটু আগে হবিগুলো দেখছিলাম, 30 জন স্টুডেন্টের কটা হবি রয়েছিল ওখানে, 5টা, তাই তো সেগুলো দেখো রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এক একটা সেক্টর বলতে কি, দেখো আমি ডান্সিংটাকে যদি একটা সেক্টর ধরি তাহলে ওই পিজার কাটিং যেরকম হয় ভাগ করলে, ঠিক আছে, কেটে নিলে ওটা ধরো তুলে নিলে, তো সেইটাকে এক একটাকে বলা হয় সেক্টর। ধরো তুমি এখানে ইয়েলো কালারের যে রিডিং স্টোরি বুকটা আছে এটা কেটে নিয়ে তুলে নিলে, তাহলে ওই পিজার মতনই তো লাগলো, কেটে নিয়ে তুলে নিলে, তাহলে এটাকেই বলা হয় সেক্টর। ঠিক আছে, একটা সেক্টর মানে একটা পার্টই তো পুরো ডেটাটার। আর এরিয়াটা প্রপোর্শনের টু দ্য কোয়ান্টিটি অফ দ্য পার্ট অফ দ্যাট ডেটা, মানে এর এরিয়াটা কি হবে, পুরোটার এরিয়ার সাথে তো প্রপোর্শনাল থাকবে। মানে হচ্ছে যে কতটুকু ডেটা এই পার্টে বোঝাচ্ছে সেটাই হচ্ছে এই এরিয়াটা থাকবে সেক্টরটার। তোমরা এই সামসগুলো করলে আরও ভালো করে মানেটা বুঝতে পারবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখো এই যে সেক্টরস অফ সিঙ্গিং আর ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় রয়েছে, তাই তো। তোমরা নিজেদের রেসপেক্টিভ বইতে দেখো, এখান থেকে বুঝতে অসুবিধা হলে বইতে আর একটু ভালো করে বুঝতে পারবে ছবিটা দেখলে। তো দেখো এবার বলেছে সবচেয়ে কম রয়েছে রিডিং স্টোরি বুক আর প্লেয়িং। সবচেয়ে ছোট আর ইকুয়াল ইন সাইজ, সেটা তো আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি দেখো, তাই তো। রিডিং স্টোরি বুকটা 5টা আছে, আর প্লেয়িং বলতে এখানে বোঝাচ্ছে ড্রামাটা। ঠিক আছে, তো দেখো বলেছে যে সো ওয়ান সেক্টর ইন্ডিকেটস ওয়ান পার্ট অফ দ্য ডেটা, তাই তো। একটা সেক্টর বোঝা একটা পার্ট অফ দ্য ডেটা, অ্যান্ড দ্য এরিয়া অফ ওয়ান সেক্টর অ্যালং উইথ দ্য কোয়ান্টিটি অফ আ পার্ট অফ দ্য ডেটা ইজ, অ্যান্সারটা হবে কি প্রপোর্শনাল। ঠিক আছে, এটা লেখা হয়নি, তোমরা এটা লিখে নিও। তো দেখো এবার কি বলেছে পরেরটাতে, ডিউরিং লেজার টাইম, মানে ফ্রি টাইমে দ্য পার্ট অফ দ্য স্টুডেন্ট যারা গাইছে সেটা কজন না, আমরা দেখলাম এখানে কজন গাইছে, 7 জন, তাই তো। আউট অফ কত টোটাল 30, তাহলে ওটাই করে দিয়েছি। 7 স্টুডেন্টস বাই 30 স্টুডেন্টস কেটে গেল, তাহলে কত হয়ে গেল পার্টটা 7/30।
সিমিলারলি ড্রয়িং পিকচারটা করলেও দেখা যাবে সেম বেরোচ্ছে 7/30। আবার রিডিং স্টোরি বুক আর প্লেয়িং ড্রামাটাও কিন্তু সেম হবে, কেননা দুটোতেই 5টা করে স্টুডেন্ট ছিল আউট অফ 30 স্টুডেন্টস। তো স্টুডেন্ট কেটে গেল, 5 6 আর 30 মানে 1/6। আর ডান্স কজন করছে? 6/30 মানে 1/5 হয়ে যাবে কাটলে, তাই তো। তো বলেছে এখানে দেখো, সো দ্য সেক্টরস অফ সিঙ্গিং অ্যান্ড ড্রয়িং ফিল আপ দ্য কত পার্ট? 7/30 পার্টস অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ন। ঠিক আছে। আর এখানে যদি তুমি যদি এক একটা করে আলাদা না করে দুটোকে একসাথে ধরো, সিঙ্গিং অ্যান্ড ড্রয়িং পিকচার্স দুটোকেই যদি ধরে নাও, তাহলে কত হচ্ছে না 7/30 ইন্টু 2 মানে হয়ে যাবে হচ্ছে গিয়ে 7/15 হয়ে যাবে। ঠিক আছে। কেন না 14/30 হবে, 14/30টাকে কাটাকাটি করলে 7/15 হয়ে যাবে। আর ডিউরিং লেজার ডান্সিং কতটা ফিল আপ করছে না, ডান্সিং আমরা দেখলাম 1/5 পার্ট অফ দ্য টোটাল সার্কুলার রিজিয়ন হলো। তো এটাকেই বলা হয়, যখন আমরা ডকুমেন্ট করি ডেটার সিস্টেমটাকে একটা সার্কুলার পিকচার দিয়ে, তখনই এটাকে বলা হয় কী নাম? পাই চার্ট বা সার্কুলার রিজিয়নাল চার্ট। তো এবার দেখো, এরকমভাবে সেক্টরসকে প্রপোর্শনাল যদি করি বিভিন্ন পার্ট অফ ডেটা, কিভাবে বোঝানো হয়েছে দেখো এই পাই চার্টটাতে। আজকে বলেছে সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি কী যাতায়াত করেছে। তো দেখো এখানে ছবিটাতে বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি কি রান করেছে না বাস 40%, লিস্ট রান করেছে বাইসাইকেল 10%। দুটো ভেহিকেলস যারা রান করেছে ইন ইকুয়াল নাম্বারস, ফ্লাইং মানে রান। ঠিক আছে, সেটাও দেখতে পাচ্ছি দুটোরই পার্সেন্টেজ সেম। কী রয়েছে? লরি আর ট্যাক্সি। আর কোন সেক্টরটা হচ্ছে গিয়ে ইজ দ্য ফ্লাইং অফ ট্যাক্সি, মানে পুরোটার কতটা হচ্ছে দেখো, পার্সেন্ট মানে ডিভাইড বাই 100 করি। আর তোমরা যদি সেটা মনে নাও থাকে, যদি সবকটাকে অ্যাড করো 14 + 14 + 10 + 40 + 22 এইগুলো করলে সেই 100ই আসবে। তাহলে আমি যদি পার্টটা বার করতে চাই যে কোনো একটা, তাহলে কি করছি না 14/100, যেহেতু ট্যাক্সির কত রয়েছে 14%, তার মানে 14/100 কাটাকুটি করলে কত আসছে 7/50। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট দেখো, এবার বলেছে যে সকাল থেকে খুব ভারী বৃষ্টি হচ্ছে, তাই অনেকজন আসতে পারেনি স্কুলে। তথাগতা একটা পাই চার্ট বানিয়েছে যে কজন স্টুডেন্ট প্রেজেন্ট আর অ্যাবসেন্ট আছে। তো দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট কত দেখতে পাচ্ছি প্রেজেন্ট রয়েছে, তাই তো 60% আর প্রেজেন্ট। এবার বলেছে যে কতটা পার্ট হবে অ্যাবসেন্ট ডিনোট করতে। তো দেখো টোটাল কত 100%, তার মধ্যে 40 ভাগ অ্যাবসেন্ট, তার মানে কত হচ্ছে রেশিওটা না 40:100, মানে 40/100 করলে কাটাকুটি করার পর আসে 2/5 হলো। এবার দেখো আবার আরেকজন কি করেছে না, এই যে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট আমাদের ক্লাসে যাদের বিভিন্ন গেম পছন্দ, একজন একটাই গেম চুজ করতে পারে। তো দেখো ক্রিকেট কাদের পছন্দ? 50%দের পছন্দ, ফুটবল 30%দের, আর ব্যাডমিন্টন 20%। তো এবার এটাকে নিয়ে একটা পাই চার্ট করতে এসেছে, এটাই তোমাদের এখান থেকে মেন আসলো, এরকমই তোমাদের এক্সামে আসবে। তো এটা ভালো করে সবাই লক্ষ্য করো। দেখো কি জানি আমি, যে টোটাল জানি কত সার্কেলের ডিগ্রি কত হয় 360 ডিগ্রি, তাই তো। এটা তো তোমরা সবাই জানো, ভেতরের যেটা গোলটা পুরোটা 360 ডিগ্রি। তো এবার এটাকে আলাদা আলাদা সব কটা পার্টে কীভাবে ভাগ করা হচ্ছে দেখো। তো প্রথমে গেমটা লিখেছি ক্রিকেট, তারপর ফুটবল, তারপর ব্যাডমিন্টন, পার্সেন্টেজটা লিখে দিলাম। এবার সেটাকে যদি ফ্র্যাকশানে করি কত হবে না টোটাল 100, তার মানে তার মধ্যে 50 কতটুকু না 50/100 = 1/2 কাটলে। সিমিলারলি ফুটবল কত হবে 3/10, আর ব্যাডমিন্টন হয়ে যাবে হচ্ছে 1/5। এইবার দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে তোমরা অ্যাঙ্গেলটা এগুলোর কত করে বের করবে। তো দেখো টোটাল কত আমরা এক্ষুনি পড়লাম 360 ডিগ্রি, তার মধ্যেই তো হাফ পার্ট হচ্ছে গিয়ে ক্রিকেটের, তাই তো। তার মানে 360 ডিগ্রির কতটুকু নিয়ে রয়েছে ক্রিকেট না 1/2 × 360 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কাটাকুটি করলেই পেয়ে যাবে 360কে 2 দিয়ে ভাগ করলে। সেমভাবে ফুটবলটা করা হয়েছে আর ব্যাডমিন্টনটাও করা হয়েছে, তিনটে অ্যাড করলে দেখবে 360 ডিগ্রি আসছে। কোন তিনটে অ্যাড? 180, 108 আর 72
তো এটাই এখানে বুঝিয়েছে কিভাবে করতে হবে। তোমরা অ্যাঙ্গেলটা অবশ্যই প্রোট্রাক্টর দিয়ে দেখে এঁকে নিতে পারো। তো এরমভাবে তোমাদের পাই চার্টটা করতে হবে। সেমভাবে নেক্সট এক্সাম্পলটা করা রয়েছে। এটা আমি এখানে ভ্যালুগুলো তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। অবশ্যই তোমরা এগুলো নিজে থেকে প্র্যাকটিস করে অ্যান্সারটা তারপর মিলিও, তাহলে দেখবে সুবিধা হবে। ঠিক আছে, তো ফাইনালি তোমাদের অ্যান্সারগুলো এরকম আসবে 144, 72, 18, 90 আর 36। এরকমভাবে তোমরা প্রোট্রাক্টর দিয়ে একটা প্রথমে কম্পাস দিয়ে সার্কেল এঁকে নেবে, তারপরে এই অ্যাঙ্গেলগুলো একটা একটা করে করে নেবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এর পরের দিন আমি তোমাদের সাথে এই যে চ্যাপ্টারটার যে ওয়ার্কআউট আছে সেটা তোমাদের সলিউশনটা সলভ করিয়ে দেবো। ঠিক আছে, বা আমি আপলোডও করে দিতে পারি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা বলো, সেভাবে আমি তাহলে করব। চ্যাপ্টারটা যদি তোমরা বুঝে থাকো, ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করো, আমাকে জানিও কেমন লাগছে ক্লাসগুলো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের ম্যামের থেকে একটা লাস্ট রিকোয়েস্ট, যে যারা আমার চ্যানেলে নতুন আর এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি আজকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি এগোনোর সেরকমভাবে মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা সবাই বুঝতে পারবে আর আমার হেল্প করে এইটুকু আমার পাশে থাকবে। তো আজকের মতন চলো এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।